এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। ভাসমান পেয়ারা বাগান দক্ষিণ এশিয়ার সবথেকে জনপ্রিয় একটি জায়গা। তো অন্যান্য ভিডিওতে আপনাদের হয়তো দেখাবে কিভাবে পেয়ারা বাগান আসবেন। তো আসেন আমার সাথে, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কথা বলাই দিব কিভাবে আপনি তাদের সাথে ডিল করবেন, কিভাবে কথা বলবেন, নৌকায় যাবেন। তো চলুন আসুন। সো আপনি আসার পরে এখানে হচ্ছে দেখবেন ভীমরুলি সার্বজনীন এই যে মন্দিরের পরে এখান থেকে একটা রাস্তা পড়বে। সো এইখান থেকে আপনি নিচে আসবেন এবং আসার পরে আপনি যদি সকাল টাইমে আসেন, সকাল টাইমে আসার পরে আপনি এই জায়গায় অনেকগুলো নৌকা দেখতে পাবেন। সো আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ এশিয়ার সব থেকে বড় পর্যটক কেন্দ্র পেয়ারা বাগানে। সো আমি এখন কথা বলবো এখানে যারা স্থানীয় আছে, যাদের সাথে আপনি ডিল করে নৌকা নিয়ে ঘুরতে পারবেন পেয়ারা বাগানে। আমি এদের মধ্যে একজনের সাথে কথা বলবো। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, পেয়ারা বাগান যারা ঘুরতে আসে এইখানে আসলে ঘন্টা প্রতি কি নৌকা দেওয়া হয় না সারাদিনের জন্য? সারাদিনের জন্য দেওয়া হয় এবং ঘন্টা প্রতিও দেওয়া হয়। আচ্ছা, সারাদিনের জন্য যদি কেউ ঘুরতে চায়, সারাদিনের জন্য কত টাকা ভাড়া পড়তে পারে? সারাদিনের জন্য যদি নিতে হয় তাহলে যে চালাবে, যে নৌকা চালাবে তার উপর ডিমান্ড করবে সে কয় টাকায় পারবে। আর ঘন্টা হিসেবে গেলে যে ঘন্টাটা আমরা এখান থেকে নির্ধারিত করাই, ঘন্টা 300 টাকা করে। আচ্ছা, ঘন্টা যদি কেউ নিতে চায় ঘন্টা 300 টাকা, ওটা ফিক্সড? হ্যাঁ, ফিক্সড। ওইখান থেকে মানে লেস হবে না? না, ওইটা 300 টাকা। ওটা আমরা যখন এটা 2 বছর আগে থেকেই আমাদের এটা ফিক্সড করা, কারণ কি অফিসে ডিসি অফিসে আমাদের এইসব রিপোর্ট দেওয়া লাগছে। আমরা বলে দিয়েছি ট্রলার হয়েছে 600 আর নৌকা হয়েছে 300। নৌকা 300। আচ্ছা, এর মধ্যে কি কোনো হিডেন কস্ট আছে? ধরেন বাগানে যারা ঢুকবে, অনেকগুলো পার্ক আছে না পেয়ারা বাগানের মধ্যে, এই পার্কে ঢুকতে গেলে ওই কষ্টটা কি আপনাদের মধ্যে না যারা নেবে তাদের ভিতরে? আচ্ছা, যারা নেবে তাদের মধ্যে। এখানে কিন্তু কোনো হিডেন কস্ট বলতে, আপনি যদি পেয়ারা বাগানের মধ্যে ঢুকতে চান, এখানে আপনি যে ওই যে বাগানের মধ্যে বা পার্কের মধ্যে এন্ট্রি করবেন, ওই এন্ট্রি কস্ট হচ্ছে আপনাদের মধ্যে। তো মানে এখন পর্যটকের চাপটা কেমন পেয়ারা বাগানে? এখন সীমিত, অল্প, মানে এখন অল্প পেয়ারাও শুরু কেবল। এবছর একটা নিউজে দেখলাম যে এবার পেয়ারা বাগানের পেয়ারার ফলনের চাষটা একটু কম বা চাপটা কম, এটা কি সত্যি? হ্যাঁ, পেয়ারার চাষটা কম এবং ফলনও কম। আচ্ছা, এটার কারণ কি? অনেকে নাকি আমরা চাষে হচ্ছে এই জন্য। না, এটা হয়েছে বৃষ্টির জন্য। মানে আমাদের যে সময় ফুল আসে তখন কোনো বৃষ্টি ছিল না, এবছর খরার কারণে মানে ফুলটা ঝরকে গেছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ এত সুন্দর করে ইনফরমেশন দেওয়ার জন্য। সো আমরা আসলে শুনছিলাম আপনারা যদি পেয়ারা বাগানে আসেন, পেয়ারা বাগানে আসার পরে ডিরেক্ট যে ডিলটা করবেন, এই ডিলটা আমি দেখাই দিলাম। আপনি অনেক ভিডিও পাবেন পেয়ারা বাগান নিয়ে, যেখানে আপনি এখানে যেতে পারেন, ওইখানে যেতে পারেন, বাট আপনি যে ডিরেক্ট ডিল করবেন, আজকের ভিডিওতে আমি আপনাদের ডিলিংটা দেখাই দিলাম। আর কথা হচ্ছে, আপনারা যদি মানে সারাদিনের জন্য কোনো নৌকা বুক করতে চান বা কোনো ট্রলার বুক করতে চান, এই ট্রলার বুক বা নৌকা বুকটা এটা হচ্ছে আপনি ডিলিং করে নেবেন বা আপনি আপনার মতো করে দর কষাকষি করে নেবেন। এখানে ওটা যে 300 টাকা বলছে, এখানে হয়তো বা কম বেশি হইতে পারে যদি কোনো পর্যটকের চাপ বেশি থাকে। যদি বেশি থাকে তাইলে কম হচ্ছে না, যদি কম থাকে এখানে ডিলিংয়ে কিছু এধার ওধার, যদি বলি বরিশালের ভাষায় যদি এধার ওধার হইবে। আর সারাদিনের জন্য যদি আপনি বুক করতে চান তাহলে আপনি এটাও তাদের সাথে কথা বলে গুছাই নিতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আপনি যদি পেয়ারা বাগান নিয়ে আরও কোনো ইনফরমেশন বা ইনফরমেটিভ ভিডিও চান, কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।